ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আপনাদের অনেকেই আমাকে ইউটিউবে কমেন্টস করে একটা ব্যাপার জানতে চান যে যারা ক্লাস 9 বা ক্লাস 10-এ পড়েন তাদের পরীক্ষাতে রাইট ফর্ম অফ ভার্বে উপরে এরকম একটা বক্স দেওয়া থাকে এবং নিচে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকে। সেই প্যাসেজের মধ্যে 10 জায়গায় গ্যাপ দেওয়া থাকে। আপনাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই প্যাসেজটুকের বাংলা করে আপনাদের উপর থেকে ভার্বগুলো চয়েস করতে হয়। এখন মেইন সমস্যা হচ্ছে আপনাদের অনেকেই আমাকে বলেন যে আমরা বাংলা করতে পারি না। তো বাংলা করতে না পেরেও কিভাবে আপনি এই বক্স থেকে ভার্ব চয়েস করবেন, এইটাই হচ্ছে সমস্যা। তো আজকে এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে কথা বলবো। আজকের বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, শেষ কথা পর্যন্ত শুনবেন, কারণ এখানে প্রত্যেকটা কথাই কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো যারা আমার চ্যানেলে একেবারে নতুন এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অথবা যারা দীর্ঘদিন থেকে ভিডিও দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি, তাদের জন্য বলবো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই তার নোটিফিকেশন সরাসরি চলে যায় আপনার কাছে। তো কথা বাড়াবো না, চলে যাব মূল কথায়। তো আপনাদেরকে প্রথমত যেটা চিন্তা করতে হবে, প্রথমত এই ভার্বগুলো একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে পুরো এই প্যাসেজটা একবার পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এবার আপনি প্রথম থেকে যাবেন, দেখবেন গ্যাপের আগে পরে কোনো কিছু আছে কিনা, মানে এমন কোনো চিহ্ন আছে কিনা যে চিহ্ন দেখে আমরা উপরের ভার্বটা নিতে পারবো। ওকে, এরকমগুলো খেয়াল করবেন। তো আমরা প্রথমে এ নাম্বারটা দেখি। এই নাম্বার যেটা আছে, গ্যাপের পর একটা অন আছে। এখন আপনাকে যেটা চিন্তা করতে হবে, এই যে উপরে যে বক্স দেখছেন, এই বক্সের মধ্যে এমন কোনো ভার্ব আছে কিনা যে ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অন বসে। খেয়াল করুন, হ্যাঁ আমরা একটা কিন্তু পেয়েছি। সেটা কি? সেটা হচ্ছে ডিপেন্ড। ডিপেন্ডের সাথে আমরা সবাই জানি কি যে বসে, অন বসে। ওকে, তাহলে আমরা এই গ্যাপে কি করব, ডিপেন্ড বসাবো, ডিপেন্ড। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের গল্প এবং দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, মানে দেশের উন্নতি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা একটা এস যোগ করে দিব। তাহলে প্রথম গ্যাপটা কিন্তু আমাদের হয়ে গেল। আমরা কিন্তু বাংলা করি নাই, জাস্ট একটু খেয়াল করেছি যে গ্যাপের পরে কি আছে। আচ্ছা, এরকমভাবে আরও খুঁজতে থাকেন। দেখেন, উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ, ধরেন আপাতত কোনো চিহ্ন পেলাম না। আচ্ছা, সি নাম্বারটায় আসেন। সি নাম্বারে গ্যাপের পরে কি আছে? গ্যাপের পরে আছে আপ। এখন আপনাকে চিন্তা করতে হবে যে এই বক্সের মধ্যে এমন কোনো ভার্ব আছে কিনা যে ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে আপ বসে, আছে কিনা দেখেন, খেয়াল করেন। এখানে দেখেন বিল্ড আছে। বিল্ড আপ মানে হচ্ছে নির্মাণ করা। তাহলে আমরা এখানে কি নিব? বিল্ড নিব। এবং গ্যাপের আগে আছে মডাল। মডাল অক্সিলারি পরে গ্যাপ থাকলে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে জাস্ট আমরা এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিলাম, বিল্ড। দেখেন আমরা কিন্তু দুটো গ্যাপ পূরণ করে ফেললাম। এরপরে আপনি চলে যান পরবর্তীতে ডি নাম্বারে। ডি নাম্বারে গ্যাপের পরে আছে হার্ড। আচ্ছা, এখন দেখেন এখানে এমন কোনো ভার্ব আছে কি যে ভার্বের সাথে হার্ড বসানো যায়? যেমন ধরেন রিমেম্বার হার্ড হয় না, ইজ হার্ড হয় না, লেন্ড হার্ড হয় না, কি হয়? ওয়ার্ক হার্ড, মানে কঠোর পরিশ্রম করা। আর গ্যাপের আগে আছে কি? টু। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমরা এখানে ওয়ার্ক বসিয়ে দিব। দেখেন তিনটা গ্যাপ, একটা দুইটা তিনটা গ্যাপ কিন্তু আমাদের হয়ে গেল। এবং এখন পর্যন্ত আমরা বাংলা করি নাই। বাংলা করা ছাড়াই আমরা আসলে কয়টা করতে পারি একটু খেয়াল করি। এরপরে আপনি পরবর্তীতে চলে যান। পরবর্তীতে আছে ইট শুড বি, গ্যাপের পরে আছে দ্যাট। এখানে আমরা কিছু পাচ্ছি না। ইপ উই ড্যাশ ডেজ অ্যাওয়ে, এটাও ধরেন পারলাম না। জি নাম্বারটা চলে আসেন। জি নাম্বারে গ্যাপের পরে কি আছে? বিহাইন্ড। এখন আপনি খেয়াল করেন যে এর মধ্যে এমন কোনো ভার্ব আছে কিনা যে ভার্বের সাথে আমরা বিহাইন্ড নিতে পারি। এখানে যে ভার্বটা আছে সেটা হচ্ছে ল্যাগ। ল্যাগ বিহাইন্ড মানে হচ্ছে পিছনে পড়ে থাকা। গ্যাপের আগে আছে কি? উই। উই উইল ল্যাগ বিহাইন্ড। উই উইল ল্যাগ। দেখেন আমরা পেছনে পড়ে থাকবে। এই যে এটা কেন উইল দিলাম? কারণ আগের সেন্টেন্সটা দেখেন ইভ আছে, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী আগেটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরেরটাতে কি হয়? উইল হয় বা ক্যান হয় অথবা হ্যাভ টু হ্যাজ টু হয়, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সে কারণে আমরা এখানে কি নিলাম? উইল ল্যাগ নিলাম। এইবার তারপরে চলে আসেন, তারপরে আর কোনটা আছে? তারপরে 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 আর নাই। আচ্ছা, এখন এই লাস্টে দেখেন উই শুড ড্যাশ দেম। ধরেন এটা আমরা পারলাম না। তাহলে আমাদের কয়টা গ্যাপ হলো? আমাদের হচ্ছে একটা, দুইটা, তিনটা আর হচ্ছে চারটা। এই 10টার মধ্যে 4টা গ্যাপ কিন্তু আমরা পেরে গেলাম, আমাদের বাংলা করার প্রয়োজন হয়নি। এইবার যে গ্যাপগুলো বাকি আছে সেগুলো আমরা আরেকটু গভীরভাবে চিন্তা করি।
আমরা নর্মাল চিন্তা করলাম এতক্ষণ, এবার আমরা একটু গভীরভাবে চিন্তা করব এবং কিছু কিছু ওয়ার্ডের বাংলা করার চেষ্টা করব। আচ্ছা, সেটা হচ্ছে উই শুড নট, এটা তো সবাই বাংলা করতে পারবেন, মানে আমাদের উচিত না। ড্যাশ এ লেজি লাইফ, মানে একটা লেজি লাইফ ড্যাশ করা। আমাদের লেজি লাইফ কি করা উচিত না, লেজি লাইফ ড্যাশ করা উচিত না। কি করা উচিত না? ভার্বকে কিন্তু কি দিয়ে প্রশ্ন করতে হয়, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আপনি যে আনসারটা পাবেন সেটা কিন্তু ওই গ্যাপের ভার্ব হবে। তাহলে উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ, আমাদের উচিত না একটা অলস জীবনযাপন ড্যাশ করা। কি করা উচিত না? দেখেন, রিমেম্বার করা উচিত না, হতে পারে, হবে না। কি করা উচিত না? আইডিয়াল মানে অলস না। আর কি হতে পারে? লিড হতে পারে, লিড, সরি লিড, আমাদের অলস জীবন যাপন পরিচালনা করা উচিত না, লিড করা উচিত না। তাহলে আমরা এখানে কি দিব? লিড দিব। দেখেন, আর এইটা গ্যাপের আগে কি আছে? মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির পরে গ্যাপ থাকলে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমরা আর কোনো চেঞ্জ করলাম না। এরপরে চলে আসেন আপনি, সি নাম্বারটা হয়ে গেছে, ডি নাম্বারটা হয়ে গেছে, তারপর হচ্ছে ই নাম্বারে আসেন। ইট শুড বি, সাবজেক্টটা কিন্তু প্যাসিভ। ইট শুড বি ড্যাশ দ্যাট, এটা ড্যাশ করা উচিত যে, এটা ড্যাশ করা উচিত যে। কি করা উচিত যে? এটা হচ্ছে মনে রাখা উচিত যে, রিমেম্বার মানে কি? মনে রাখা উচিত যে। তাহলে রিমেম্বার, রিমেম্বার্ড, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, কারণ হচ্ছে এই যে গ্যাপের আগে কি আছে? বি, বির পরে গ্যাপ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, মানে 3 নাম্বার ফর্ম হয়। তাহলে ই নাম্বারটা আমাদের হয়ে গেল, ইট শুড বি রিমেম্বার দ্যাট, এটা মনে রাখা উচিত যে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইফ উই ড্যাশ ডেজ অ্যাওয়ে, যদি আমরা, দেখেন, ইফ উই, যদি আমরা ড্যাশ ডেজ অ্যাওয়ে, দিনগুলোকে পার করি, যদি আমরা দিনগুলোকে পার করি। কিভাবে পার করি? এই যে অলসভাবে, মানে হচ্ছে আইডিয়ালস। আর এখানে যেহেতু সাবজেক্টের পরে গ্যাপ, আর এইটা সাবজেক্ট, সরি, এটা হচ্ছে ফার্স্ট পারসন, সেক্ষেত্রে আমরা জাস্ট আইডিয়ালি লিখে দিলাম যে ইফ উই আইডিয়াল ডেজ অ্যাওয়ে, আমরা যদি অলসভাবে আমাদের দিনগুলো পার করি, তাহলে পরেটা তো হয়েছে দ্য ন্যাশন দ্যাট। আচ্ছা, এখানে দেখেন ইন্ডাস্ট্রিয়াস আছে, এটা কিন্তু আপনার বাংলা করা দরকার হবে না। যদি দেখেন গ্যাপের পরে অ্যাডজেক্টিভ আছে, তার মানে 100% তার আগে কি হবে? বি ভার্ব হবে। গ্যাপের পরে যদি ইন্ডাস্ট্রিয়াস থাকে, অ্যাডজেক্টিভ কিন্তু 2 জায়গায় বসে, মেইনলি কয় জায়গায় বসে? 2 জায়গাতে। একটা হচ্ছে নাউনের আগে বসে, আর একটা হচ্ছে বি ভার্বের পরে বসে। এখন এখানে গ্যাপের পরে কি আছে? ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন দেখেন, এই যেহেতু এটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে এখানে কি বি ভার্ব ছাড়া আর কিছু বসার সুযোগ নেই। তাহলে এর মধ্যে কি আছে? বি ভার্ব, এই একটাই আছে। দেখেন, এটাও কিন্তু আমাদের বাংলা করার প্রয়োজন হবে না, যে দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে সবসময় কি হয়? বি ভার্ব হয়। আপনারা যারা সাফিক্স প্রিফিক্সের ভিডিও দেখেছেন তারা জানেন যে বি ভার্বের পরে কি হয়? বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যাডজেক্টিভের আগে বি ভার্ব হয়। ওকে, তাহলে আমরা কি করব? এখানে আমরা ইজ বসিয়ে দিব। আচ্ছা, দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াস, যে জাতি পরিশ্রমী। দ্যাট ইজ দ্য পিনাকল অফ ইন্ডিপেন্ডেন্ট, পিনাকল মানে হচ্ছে চূড়া, আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নতি। তাহলে অফ দি ডেভেলপমেন্ট, দি পিনাকল অফ দি ডেভেলপমেন্ট মানে কি? উন্নতির চূড়াই। তাহলে উন্নতির চূড়াই ড্যাশ কি? উন্নতির চূড়াই কি করতে পারে? উন্নতির চূড়াই পৌঁছাই। উন্নতির চূড়াই কি হয়? পৌঁছাই। তাহলে রিচ মানে হচ্ছে পৌঁছানো। আচ্ছা, এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আপনারা এখানে রিচ ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি চান আরেকটা সুন্দর করবেন, একটা মডেল যোগ করে, তাহলে ক্যান রিচ বলতে পারবেন। ক্যান রিচ, শুধু রিচও ব্যবহার করতে পারবেন, যে দি ন্যাশন দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াস, যে জাতি পরিশ্রমী, রিচ দ্য পিনাকল অফ দ্য ডেভেলপমেন্ট, তারা উন্নতির চরম শিখরে পৌঁছায়। আবার আপনি বলতে পারেন ক্যান রিচ দ্য পিনাকল অফ দ্য ডেভেলপমেন্ট, যে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। আপনি দুটোই করতে পারেন, রিচও করতে পারবেন, ক্যান রিচও করতে পারবেন। আচ্ছা, উই শুড ড্যাশ দেম। এখন আপনি দেখেন বাকি আছে কোনটা? বাকি আছে হচ্ছে ওয়ার্ক আমাদের নেওয়া হয়ে গেছে, বাকি আছে কি? ফলো। আপনি ধরেন এটা তো এমনি হয়ে যাবে যে উই শুড ড্যাশ দেম, তাদেরকে ড্যাশ করা আমাদের উচিত, তাদেরকে ড্যাশ করা আমাদের উচিত। তাদেরকে কি করা আমাদের উচিত? তাদেরকে ফলো করা উচিত, অনুসরণ করা উচিত। তাহলে জাস্ট আমরা এখানে যদি ফলো দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের আনসারটা হয়ে গেল। দেখেন, আপনারা এইটা কিন্তু আপনি বলতে পারেন স্যার এইটা তো সহজ ছিল,
সহজ ছিল। এই সহজ সহজ প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় আসে, কেন নয়? এই দেখেন, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে এসেছে, ঢাকা বোর্ডের 2022 সালে এসেছে, আবার ঢাকা বোর্ডের 2016 সালে এসেছে। এটা কিন্তু বোর্ড পরীক্ষাতেই এসেছে, তার মানে বোর্ড পরীক্ষাতে আপনাদের এরকম সহজ সহজতাই আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে সবগুলো তো আর এমন আসবে না, এটা নাই একটু বেশি সহজ ছিল আপনি যেটা বুঝাইলেন, তো সবগুলোই তো এরকম আসবে না। যদি এর থেকে একটু কঠিন আসে, বা এই যে গ্যাপের পরে যে প্রিপোজিশনগুলোর কথা বললেন এইগুলা যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদেরকে দুইটা পলিসি বলতে পারি। এক নাম্বার পলিসি হচ্ছে আপনাকে বাংলা করা শিখতে হবে। আপনি বাংলা করতে জানেন না, এইটা বেশি দিন বলা আপনার ঠিক হবে না। আপনাকে এখন থেকেই বাংলা করা শিখতে হবে, বাংলা করতে অভ্যস্ত হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন এই মুহূর্তে আমার বাংলা করা শেখার পরিবেশ নেই। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, যারা আপনারা ক্লাস 9-এ পড়ছেন অথবা ক্লাস 8-এ পড়ছেন বা তারা আগের ক্লাসে পড়ছেন বা আপনার ইন্টার এইচএসসিতে পড়ছেন, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা যারা বাংলা করতে পারেন না, তাদের জন্য একটা ছোট্ট ঘোষণা হচ্ছে আপনারা যারা বাংলা করতে পারেন না, ইংরেজিতে যারা খুবই দুর্বল, তাদের জন্য আমার লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স নামের একটি কোর্স চালু আছে। এটা প্রত্যেক 2 থেকে আড়াই মাস পর পর কোর্সটা চালু হয়, এবং এই কোর্সটাই একদম 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয়। এই কোর্সের মাধ্যমে আপনি বাংলা থেকে ইংরেজি করতে পারবেন, ইংরেজি থেকে বাংলা করতে পারবেন, ফ্রি হ্যান্ডে সব কিছু লিখতে পারবেন, আপনি চাইলে ইংরেজিতে কথাও বলতে পারবেন। এক কথায় আপনি ইংরেজিটা শিখে যাবেন, আপনি এই কোর্সটা করে নিতে পারেন, তাহলে আপনি এই বাংলা করার যে সমস্যাটা সেটা আর থাকবে না। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে আমার এখন এই কোর্সটা করার সময় নেই, আমি সুযোগ বুঝে হয়তো কখনো করে নিব। ওকে, নিতে পারেন, সমস্যা নেই। এখন যারা বাংলা করতে পারেন না কিন্তু হাতে সময়ও নেই, তাদের জন্য একটা পলিসি আছে। তাদের জন্য পলিসিটা হচ্ছে আপনারা বোর্ড প্রশ্ন যেগুলো রয়েছে, বিশেষ করে ধরেন 17 সাল থেকে বা 18 সাল থেকে আপনারা 23 সাল পর্যন্ত, যারা 24 সাল বা 25 সালে পরীক্ষা দিবেন, আপনারা কি করবেন? আপনারা 16-17 সাল থেকে শুরু করে 23 সাল পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেই বোর্ড প্রশ্নগুলো পড়ে রাখবেন। রাইট ফর্ম ভার্ব কিন্তু কমন আসে, মানে অন্যান্য পূর্ববর্তী বোর্ড থেকে এই প্রশ্নগুলা দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনারা যারা বাংলা করতে পারেন না, বাংলা করার এখন সময়ও নেই শেখার, সেই ক্ষেত্রে আপনারা 2016-17 সাল থেকে শুরু করে 23 সাল পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন রয়েছে এই বোর্ড প্রশ্নগুলো আপনারা পড়ে রাখবেন। তাহলে আপনাদেরকে এইটুকু বলি, আপনারা 95% কমন পাওয়ার সম্ভাবনা আছে। এই হচ্ছে আপনাদের সুষ্ঠু সমাধান। কি সমাধান দিলাম? একটা হচ্ছে আপনাদের বাংলা করা শিখতে হবে, আয়োজক কায়োজক শিখতেই হবে, এটা হচ্ছে ব্যাপার, কারণ ইংরেজিটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আর যারা শিখতে পারবেন না, এখন সময় নেই, আপনারা কি করবেন? আপনারা পরীক্ষার জন্য বোর্ড প্রশ্নগুলো, বিশেষ করে 2016-17 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যতগুলো বোর্ড আছে এই বোর্ড প্রশ্নগুলো কমপ্লিট করে রাখবেন। ইনশাল্লাহ রাইট ফর্ম ভার্বে 5 মার্ক আপনি অনায়াসে পাবেন। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্তই আলোচনা। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের, আমার ক্লাস কেমন লাগে সেটা তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের আরও কি কি টপিকের উপর ভিডিও লাগবে সেটাও কমেন্টস করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, your private tutor.